নমস্কার, কেমন আছেন সবাই? এই গরমে কেমন আর থাকা যায়, তাই না? ঠিক একই অবস্থা আমাদেরও। তো তার মধ্যেই আছি, বিন্দাস আছি, ভালো আছি। আর এত গরমে কি খাবো বুঝতে পারছিলাম না। তো এটা বানিয়ে এনেছি ওটস, যেটা আমার পতিদেব মানে আমার হাজব্যান্ড জীবনেও খায় না, কিন্তু এই গরমে রাজি করিয়েছি খাওয়ানোর জন্য। আর কিছু ফল কেটে এনেছি, এর ওপর দিয়ে খেতে দারুণ লাগে। আঙুর, স্ট্রবেরি আর খেজুর। আর সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে নিয়ে এসেছি রিপোর্ট নিতে। তো আজ একটু পাটা ভালো আছে বলে নিজেই দাঁড়িয়ে রিপোর্ট নিচ্ছে, নাহলে বেশ কিছুদিন ও এসে বসে থাকছিল, আমি রিপোর্ট কালেক্ট করছিলাম, সব কিছুই করছিলাম। তো আজ একটু ভালো আছে বলে নিজেই গেছে। রিপোর্ট দিতে একটু টাইম লাগছে, সেজন্য আমরা বসে একটু গল্প করছি। কারণ আছে, কারণ কি রিপোর্টের যে পেপারসটা দেয়, যে বিলটা, সেটাই আমি ভিজিয়ে ফেলেছি। তো সেজন্য একটু দেরি লাগছে, কিন্তু অসুবিধা নেই, দিয়ে দেবে ঠিকই। কারণ কি পেমেন্ট পুরোপুরি করা হয়ে গেছে। তো আজকে ভালো আছে, বেশ ভালো লাগছে। আর এদিকে এটা হচ্ছে নেক্সট ডে। সকালবেলা চা, দুধ মেয়ের চলে এসেছে, ওকে একটু পড়তে বসিয়েছি। আর এই যে সকালবেলা উঠে চা, কফি এগুলো খাওয়া চলছে। ভীষণ গরম, প্রচণ্ড গরম। তারপরে যাব পুজো করতে। আজকের পুজো মেয়েকে নিয়েই যাবো। মেয়ের ছুটি থাকলে মেয়েকে সঙ্গে নিয়ে যেতে হয় পুজো করতে। তো চলে এসেছি পুজো করতে, ভীষণ গরম। তো এসেছে সঙ্গে আমার মেয়ে। আর এই আলপনাগুলোকে, আমার পুজো প্রায় অলরেডি হয়ে গেছে, তারপরে এসেছে ক্যামেরা নিয়ে। কারণ কি আলপনা করেছে নাকি, এগুলো ছবি তুলবে। তো সবে সবে করেছে, এখনও ফোটেনি ভালো করে, তবুও যতটুকু বোঝা যাচ্ছে সেইটুকু নাকি ও ভিডিও করবে। তো এটা পুরোপুরি আমার মেয়ের হাতে করা ভিডিও। যে যেমনটাই করেছে, আপনারা একটু ভুল ত্রুটি হলে মার্জনা করে নেবেন। তো আজও পুজো করবে করবে করে বায়না করছিল, তো পুজো পুরোপুরি করতে দিইনি। তো ফুল দিয়ে যেটুকু যেরকমভাবে পুজো করা, সেটুকু একটু করতে দিয়েছি ওকে। আর যে খাটাখাটনির কাজ, সেগুলো আর করতে দিইনি। ঘর মোছা, বাসন মাজা, ঠাকুর ঘর মোছা যেটা, তো সেরকমই পাশে বসে আছে। আর বসে বসে এই কাণ্ডগুলো করছে। তারপর বলছে, মা আমি ভালো করতে পারিনি, তুমি একটু ভিডিও করো। তো তারপরে এই যে আমি একটু ভিডিও করে নিলাম। তো তারপর রান্না বান্না হয়ে গেছে, গিয়ে এবার খাবার দেবো। বকর বকর করছে একজন, দেখা যাচ্ছে কি? টিপ পরবো, আমার হাতে লাল, বাবাকে আগে দিয়ে আসি, তারপর আমি পরবো। আমাকে পড়িয়েছে। তুলছো? তো ঠাকুর ঘরে ওই লাল সিঁদুরের প্রতি ভীষণ আকর্ষণ, জানি না কেন। ছোটোবেলা থেকেই লাল টিপ দেখলেই কপালে পড়বে, আমাকে পড়াবে, বাবাকে পড়াবে, আর নিজে তো পুরো সারা মুখে মেখে বসে থাকবে, জানেন। একের সময় এমন হচ্ছে গালেও মেখে আর সিঁদুর পরে এরকম। তো সেরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি কোনো দিন, পারলে অবশ্যই করব। আর এটা পরের দিন, নীলষষ্ঠীর দিন, নীলষষ্ঠীর পুজো করতে এসেছি। তো এখানে মেয়েকে স্কুলে দিয়ে সমস্ত কাজ করা আমাদের। তা আজ নীলষষ্ঠীর উপোস আছে আমার। উপোস মানে আক্ষরিক অর্থে এটা উপোস নয়, নিরামিষ খাবো। ভাত খাবো না, কিন্তু লুচি, পরোটা, সাবু, ফল এইসব খেয়েই থাকবো। আর সকালবেলা স্নান করে একেবারে পুজোর সব কিছু, দুধ, ফুল, যা যা লাগে, ধুতরা ফুল, ধুতরা ফল, সব কিছু নিয়ে চলে এসেছি। এখানে এসে পুজো দিতে খুব ভালো লাগে। এই মন্দিরটা, জানেন, ঠিক মেয়ের স্কুলের পাশেই এই মন্দিরটা। এই মন্দিরে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। আর খুব সুবিধাও হয়, কারণ কি এই মন্দিরটা সবসময় খোলা থাকে। সকালবেলা এসে পুজো করতে করে একেবারে মেয়েকে নিয়ে এই কাজটা করতে খুব সুবিধা হয়। সকালবেলা একটা বড় কাজ হয়ে গেছে মনে হয়, যেন পুজোটা হয়ে গেলে মনে হয় যেন সব কাজ হয়ে গেছে, তাই না? তো সেই রকমই। তো চলে এসেছি বাড়ি পুজো কমপ্লিট করে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আরও নতুন নতুন ভিডিও করা আবার শুরু করব, পাশে থাকবেন।